রাফি বুঝতে পারে যে হয়তো মাফিয়া গার্ল থেকে আর কোনো সাহায্য পাবে না রাফি। এছাড়াও প্রচণ্ড দুর্বল লাগতে থাকে শরীর। এত দুর্বল পথ, এত লম্বা পথ বাড়ি দিয়ে ফেরার পর এখনও ঠিকমতো একটা ঘুম দিতে পারেনি রাফি। পিকাচুকে স্ক্যানিং কমান্ড দিয়ে রাফি তার ল্যাপটপের লিড বন্ধ করে ফোনটা আর ল্যাপটপ দিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যেতে থাকে রাফি। তখন রাফির ফোনে মেসেজ আসে। একটা আনইউজুয়াল ইমেল অ্যাড্রেস থেকে মেল পেল রাফি। I consider it was my last favor. My source and info about the nuclear submarine. মেসেজ বডিতে এতটুকুই লেখা ছিল আর নিচে একটা আইপি অ্যাড্রেস। রাফি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে এখন আবারও ল্যাপটপ নিয়ে বসে শক্তি পাচ্ছিল না। বিশ্রাম ঘুম অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাই ঢুলুমুলু চোখে মেইলটা ফোনের থেকে পিকাচুর কাছে ফরওয়ার্ড করে দেয় রাফি অ্যানালাইসিসের জন্য। ততক্ষণে ঢলতে ঢলতে রাফি নিজের ঘরের সামনেই চলে এসেছে। তুহা জেগেই ছিল। রাফিকে আসতে দেখে তুহা দরজার কাছে চলে আসে। রাফি ল্যাপটপ আর ফোন তুহার হাতে দিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তুহা ল্যাপটপ আর ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে বিছানার কাছে এসে ততক্ষণে রাফি ঘুমের আতল ঘরে হারিয়ে যায়। তুহা বিছানার পাশে এসে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে রাফির দিকে তাকিয়ে থাকে মিসেস রাফি। বেশ বেলা করে ঘুম থেকে ওঠে রাফি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয়। খাওয়া দাওয়া শেষে উঠোনে এসে বসে রাফি। প্রকৃতিক হাওয়া বাতাস খেতে খেতে মোবাইলে অ্যালার্ট আসে পিকাচুর। আবার কি হলো ভাবতে ভাবতে রাফি নিজের রুম থেকে ল্যাপটপটা নিয়ে পারিবারিক লাইব্রেরিতে চলে যায়। দরজাটা চেপে দিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। ফোনটা কানেক্ট করে ল্যাপটপ দিয়ে কাজ করা শুরু করে দেয় রাফি। গতরাতে মাফিয়া গার্লের পাঠানো আইপি অ্যাড্রেস অ্যানালাইসিস করেছে পিকাচু। অ্যানালাইসিসের সামারি তুলে ধরল রাফির সামনে পিকাচু। আইপি অ্যাড্রেসে কতগুলো ডিকোডেড মেসেজ, মিশন, রিপোর্ট সহ আরও অনেক কিছু রয়েছে যা রাফি বা পিকাচু কেউই খুঁজে পায়নি। সবগুলো ডিক্রিপশনই ব্লক করে রাখা, যা সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। রাফি বুঝতে পারে যে মাফিয়া গার্লই এমনটা করে রেখেছে। ডিক্রিপ্টেড মেসেজগুলো যদি পাবলিকলি বের হয়ে যায় তাহলে সারা দুনিয়া এক আতঙ্ক ছড়িয়ে পড়বে। আর সাবমেরিনে থাকা বোমাগুলোর একটিও ব্যবহার না করে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে চলে যাবে পৃথিবী। রাফি ডাটাগুলো দেখতে থাকলো সাবমেরিনে থাকা নিউক্লিয়ার বোমাগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা তা জানার জন্য। একটা অথরাইজেশন কোড দেওয়া আছে ডাটাগুলোর ভেতরে। পিকাচু অনেক আগেই কোডটির ডায়াগনোসিস করে নিউক্লিয়ার বোমাগুলোর অ্যাক্টিভেট হয়নি সেই রিপোর্ট জানিয়েছে। রাফির কাছে এটাও খটকা লাগলো, নিউক্লিয়ার বোমা অ্যাক্টিভেট করতে হলে স্যাটেলাইট এবং সাবমেরিনকে একই অ্যালাইনমেন্টে আসতে হবে এবং সাবমেরিনকে পানির উপর ভেসে উঠতে হবে। তাহলে এই অথরাইজেশন কোড কিসের? অফিসিয়ালি নিউক্লিয়ার অ্যাক্টিভেট করা হয়েছে কিনা তাই রাফি পিকাচুকে অথরাইজেশন কোড সিস্টেমে বসাতে নিষেধ করে দেয়। পিকাচু, হ্যাক হওয়া সাবমেরিন কন্ট্রোল স্যাটেলাইটটি ট্র্যাক করতে পারবে? টাফ বাট নট ইম্পসিবল। অ্যাক্সেসিং গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ক। পিকাচু পৃথিবীর চারপাশে থাকা সকল মিলিটারি স্যাটেলাইট চেক করতে শুরু করে। এছাড়া মাফিয়া গার্লের দেওয়া ডেটা অনুযায়ী স্যাটেলাইটের অরবিটাল চেঞ্জেস জানার কারণে পিকাচুকে স্যাটেলাইটটি খুঁজতে খুব বেশি সময় লাগেনি। গট ইট। স্যাটেলাইটটির অরবিটাল পাথ রেকর্ড করো। স্যাটেলাইটটির যাতায়াত পথ আইডেন্টিফাই করতে পারলে সাবমেরিন কোথায় কোথায় থাকতে পারে তার একটা সম্ভাব্য চার্ট তৈরি করা সম্ভব হবে। পিকাচু পুরো স্যাটেলাইটের অরবিটাল পাথ রেকর্ড করে চার্ট প্লটে শো করলো, যা পৃথিবীর ম্যাপের উপর কোথা দিয়ে স্যাটেলাইটের প্রদক্ষিণ করছে তা শো করছে। তবে পিকাচু নতুন একটা ইনফরমেশন দিল, স্যাটেলাইটে একটি নয় বরং তিনটি, যা একই কক্ষপথে একই সাথে ট্রায়াঙ্গেল মেনটেন করে একই টানেলে পৃথিবীর দিকে প্রদক্ষিণ করছে। যে কারণে একই সাথে যে কোনো একটি স্যাটেলাইট সোজা দাঁড়ালে কমিউনিকেশন সম্ভব। রাভি এবার আরও বিপদে পড়ে গেল। তিনটি স্যাটেলাইট চার্ট প্লটে ঘুরছে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো পয়েন্টে আক্রমণ হানাদার সম্ভব। এই তিনটি স্যাটেলাইট পুরো পৃথিবীকে কভার করছে। পিকাচু, যেহেতু স্যাটেলাইটগুলো অ্যাক্সেস করতে স্পেশাল নেটওয়ার্ক সিস্টেম ও অ্যাক্সেস প্রয়োজন, তাই খুঁজে বের করো কোথা থেকে এই স্যাটেলাইটে কমিউনিকেশন এস্টাবলিশ করা হচ্ছে। অলরেডি চেকিং করা হয়ে গেছে। এটা একটা অফ দ্য গ্রিড নেটওয়ার্ক ফ্যাসিলিটি যা শুধুমাত্র স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন রাখছে।
অফ দ্য গ্রিড হলে তুমি কিভাবে খুঁজে পেলে? ফ্যাসিলিটি থেকে প্রয়োজনীয় ইনফরমেশন ইন আউট করার জন্য একটা রেগুলার কানেকশন দেওয়া আছে, যা সিস্টেম থেকে আলাদা রয়েছে। পিকাচু, ফ্যাসিলিটি সম্পর্কে যত প্রকার তথ্য সংগ্রহ করা সম্ভব সংগ্রহ করো। রাভি বুঝতে পারে ফ্যাসিলিটিটি অফ দ্য গ্রিড হলে খুবই পাওয়ারফুল হবে সন্ত্রাসীরা শুধুমাত্র এই স্যাটেলাইট আর সাবমিট কন্ট্রোল করার জন্য পুরো একটা ফ্যাসিলিটি দখল করে রেখেছে। পিকাচু লেগে গেছে ফ্যাসিলিটি সম্পর্কে যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট করতে, কিন্তু অফ দ্য গ্রিড হওয়ার জন্য খুব একটা ইনফরমেশন পাওয়া যাবে না এটাও জানে রাফি। এতটা সতর্কতা মেনে এত বড় ফ্যাসিলিটি সরকারের নাকের নিচ দিয়ে পরিচালনা করা যার তার সামর্থ্যের বিষয় না। মাফিয়া ঠিকই বলেছিল, এই মিশন এতটা সহজ হবে না। এত পাওয়ারফুল ফ্যাসিলিটি চালাতে হলে একদল অপারেশন কন্ট্রোল এক্সপার্ট প্রয়োজন। এছাড়া স্যাটেলাইটের সাথে কানেক্ট করার জন্য স্পেশাল অ্যাটেন্টের প্রয়োজন পড়বে, যা শুধুমাত্র এই স্যাটেলাইটগুলোর সাথে কানেক্ট করার কাজই করবে। একদল হ্যাকারের পক্ষে কিভাবে এমন একটা ফ্যাসিলিটি তৈরি করা সম্ভব, আর ফিজিক্যাল স্টাবলিশমেন্ট এভাবে ওপেন রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা কিভাবে সম্ভব? পিকাচু, তুমি কি ফ্যাসিলিটির লোকেশন ট্রেস করতে পেরেছো? ফ্যাসিলিটি একমাত্র অনলাইন কানেক্টিভিটি অনেক বেশি আনস্টেবল। অনলাইন কানেকশন দিয়ে ফ্যাসিলিটির লোকেশন বের করা এক প্রকার অসম্ভব। রাভি চিন্তায় পড়ে যায় লোকেশন বের করার জন্য কোনো না কোনো রাস্তা তো বের করতেই হবে। অনেকক্ষণ ভেবে রাভির মাথায় একটা পথকি দেয়। কানেকশন দিয়ে লোকেশন পাওয়া হয়তো টাফ, কিন্তু আরো একটা উপায় আছে যা ট্রাই করা যেতে পারে। পিকাচু, তুমি কি এই 3টি স্যাটেলাইটের ভেতর আলফা বা কন্ট্রোল স্যাটেলাইটটি খুঁজে বের করতে পারবে, যেটা বাকি 2টি স্যাটেলাইটকে কন্ট্রোল করছে? এটা তো বলা যায় এই ধরনের কমপ্লেক্স নেটওয়ার্কিং সিস্টেমে একটা আলফা স্যাটেলাইট থাকে যেটা অন্যান্য স্যাটেলাইটগুলোকে কন্ট্রোল করে। সেটা বের করতে হলে পিকাচুকে স্যাটেলাইটগুলোর ফিজিক্যাল স্ক্যান করতে হবে, কারণ স্যাটেলাইটগুলো একটার বেশি অথরাইজড অ্যাক্সেস গ্র্যান্ট করবে না। আর অলরেডি একটা অথরাইজড অ্যাক্সেস রয়েছে স্যাটেলাইটগুলোতে। স্যাটেলাইটগুলো স্ক্যান করে 3টি স্যাটেলাইটের হার্ডওয়্যার স্ট্যাটাস বের করতে পারলে পিকাচু বলতে পারবে কোন স্যাটেলাইটটি কন্ট্রোল স্যাটেলাইট। স্যাটেলাইটের ফিজিক্যাল স্ক্যান সম্ভব? খুবই আনকমন টেকনোলজি, কিন্তু সম্ভব। অনেকটা এক্স-রে দিয়ে হিউম্যান বডি স্ক্যান করার মতো। অ্যাক্সেসিং ফ্যাসিলিটেড স্যাটেলাইট, রিরাউটিং, টার্গেটিং সাবজেক্ট, স্যাটেলাইটস, স্ক্যানিং S1, স্ক্যানিং S2, স্ক্যানিং S3, কম্পেয়ারিং, আলফা স্যাটেলাইট, আইডেন্টিফাইড। রাভি দেখতে পায় পিকাচু আলফা স্যাটেলাইটটিকে আইডেন্টিফাই করে তার অরবিটাল লোকেশন পয়েন্ট আউট করেছে। পিকাচু, তুমি কি এই আলফা স্যাটেলাইটটির উপর নজর রাখতে পারবে কখন এই স্যাটেলাইটটি ডাটা রিসিভ করছে বা অ্যাক্টিভেট হচ্ছে? স্যাটেলাইটের ডাটা রিসিভিং পাথ দিয়ে তো ট্র্যাক করা যেতে পারে ফ্যাসিলিটিটাকে। পৃথিবী থেকে কোটি কোটি অ্যান্টেনা আকাশের স্যাটেলাইটগুলোতে উদ্দেশ্য করে ডাটা নিক্ষেপ করে। যদি এর ভেতর থেকে একটা স্পেসিফিক অফ গ্রিড এন্টার ডাটা ট্র্যাক করতে হয়, তাহলে পিকাচুকে সারা পৃথিবীর সাইবার নেটওয়ার্কের কন্ট্রোল নিতে হবে। রাভি এবার মহা দুশ্চিন্তায় পড়ে যায়। পিকাচু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এখন পিকাচুকে যদি সাইবার ওয়ার্ল্ডে কন্ট্রোল অ্যাক্সেস দেওয়া হয় তাহলে তার ফলাফল কি হতে পারে তা এখনই ধারণা করা সম্ভব না রাভির পক্ষে। আর যাই হোক, এই গ্রামের বাড়ি বসে রাভির পক্ষে এত বড় কাজ করা সম্ভবই নয়। পিকাচু, সময় হয়েছে এনএসএ হেডকোয়ার্টারে ফিরে যাওয়ার। পিকা পিকা। সবাইকে রেখে আবার শহরে ফেরত যেতে চায় রাভি, কিন্তু কেউই রাজি হতে চায় না। রাভির মুখ দিয়ে রাভির বিদেশ যাত্রার বিস্তারিত শোনার পর থেকে না শব্দটা একটা আইনে রূপান্তরিত হয়েছে। রাভি যতই যুক্তি প্রদান করে, রাভির মা বাবা ঠিক তার উল্টো বা পাল্টা যুক্তি উপস্থাপন করতে থাকে। এত শত যুক্তিতর্কের মাঝে একমাত্র তুহাই নিশ্চিত ছিল বাবা মায়ের সাথে যুক্তি খণ্ডন শেষে হয়তো নতুন প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে তুহা। বাবা মা মৌখিকভাবে রাজি হলেও তাদের চেহারা দেখে কোনোভাবে মনে হয় না যে তাদের এই সম্মতি তারা মন থেকে প্রদান করেছে। এছাড়া কিছু করারও ছিল না। ছেলে বড় হয়েছে, চাকরি করছে, নিজের সংসার হয়েছে, এখন চাইলেও জোর খাটানো চলে না। বাবা মা এর ঘর থেকে বেরিয়ে আসে রাফি। বাবা মাকে কোনো একভাবে রাজি করানো গেছে, কিন্তু তুহা রাফি নিজের রুমের দিকে এগোতে থাকে আর সেই কথাগুলো সাজাতে থাকে যেগুলো দিয়ে
বাবা মাকে রাজি করেছিল সে। রাফি নিজের রুমে ঢুকে তুহাকে খুঁজতে চোখ বোলায়। তুহা বিছানায় বসা ছিল, রাফিকে দেখে উঠে দাঁড়ায় আর নির্লিপ্ত ভাষায় বলতে থাকে। আমি জানি তুমি কি বলতে চাও, এবং এটাও জানি তুমি কি কি মনের ভেতরে গুছিয়ে নিয়ে এসছো। বলেই খানিকটা অভিমানিত চেহারা করে রাফির দিকে তাকিয়ে থাকে। আচমকা তুহার আক্রমণে রাফি সাজানো শব্দবাহিনী ছন্নছাড়া হয়ে গেল। এই মেয়েটার কাছে এতটা প্রেডিক্টেবল কিভাবে হয়ে গেল, রাফি সেটাই বুঝতে পারে না। আসলে প্রয়োজনটাই এমন, যেতেই হবে। আমি তোমাকে বাধা দিব না, তবে একটা শর্ত রয়েছে। তুহার সম্মতির কথা শুনে রাফি অনেকটা হাত ছেড়ে বাঁচে, কিন্তু শর্তের কথা শুনে আনন্দের বহিঃপ্রকাশ গলা পর্যন্ত এসে আটকে যায়। শর্ত? কি শর্ত? আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে। গলায় আটকে থাকা আনন্দটুকুই আবার গিলে ফেলে রাফি। তুহা যদি সাথে যায় তাহলে একটা বড় পিছুটান থেকেই যাবে। তোমাকে কিভাবে নিব? এটা মোটেই নিরাপদ নয়। তাছাড়া গ্রামে মা বাবার দেখাশোনা কে করবে? পাল্টা যুক্তি দিয়ে লাভ হবে না। যদি আমার অনুমতি চাও তাহলে শর্ত মানতে হবে, এর কোনো বিকল্প পথ নেই। রাফি কিছু একটা বলতে যাবে, তার আগে তুহা কানে হেডফোন গুঁজে দিয়ে বিছানায় হেলান দিয়ে গুনগুন করে শুয়ে পড়ে। রাফির হাতে দ্বিতীয় কোনো পথও খোলা নেই। রাফি বিছানায় অপর পাশে গিয়ে বসে তুহার দিকে করুণ দৃষ্টিতে তাকালেও একটা জিনিস ঠিকই বুঝতে পারে সে, তোমার মন প্রাণ আত্মা সব ওই হেডফোনে চলতে থাকা গানে ডুবে আছে। রাফি এখন কিছু বললেও তোমার কান পর্যন্ত পৌঁছাবে বলে মনে হয় না, তাই হাত ছেড়ে মুখটা ঘুরিয়ে শুয়ে পড়লো রাফি। রাফিকে শুয়ে পড়তে দেখে পিছন থেকে ওকে দেয় তুহা। মুচকে একটা হাসি দিয়ে আবার গান শোনায় মনোযোগ দেয় তুহা। রাফি তৈরি হয় তুহাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। রাফি তুহাকে সাথে নিয়ে যাচ্ছে দেখে বাবা মা এর দুশ্চিন্তা বাড়ছে না, কমছে তাই বোঝা গেল না। মায়ের কাছে থাকা ফোনটা সবসময় কাছে রাখতে বলে রাফি। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাফি এবং তুহা বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। রাফি রকিবের সাথে কথা বলে একটা থাকার ব্যবস্থা করেছে, সাথে তুহা না থাকলে হয়তো এতটা আয়োজনের প্রয়োজনও ছিল না। শহরে পৌঁছে রাকিবের সাথে দেখা করবে রাফি। রাকিবদের বাসার উপরের তলা খালি পড়ে আছে। রকিবদের বড় ভাইয়ের ফ্ল্যাট, বড় ভাই বিদেশে থাকে সপরিবারে, তাই ফুল ফার্নিশড। রাফি এবং তুহা গিয়ে উঠে পড়ে সেখানে। এখানে তোরা নিশ্চিন্তে থাকতে পারিস, কোনো সমস্যা হবে না। যদি কোনো কিছু দরকার পড়ে তো নিচে এসে যে কাউকে বললেই হবে। একটু পর লোক এসে লাগিয়ে দিয়ে যাবে। বিল আর ইনস্টলেশন চার্জ দিয়ে দিস। ধন্যবাদ দোস্ত। তুলে রাখ তোর ধন্যবাদ। টিটগুলো দেয়া শুরু কর জলদি, এখন রেস্ট নে। রাফি আর কোনো কথা বাড়ায় না। বেশ ছিমছাম বাড়ি, 5 তলা বিল্ডিং এর 4র্থ তলায় একটা ফ্ল্যাট। সদর দরজা দিয়ে ঢোকেই বাঁ হাতে ড্রয়িং রুম, ডান দিকে একটা গেস্ট রুম হবে হয়তো। শুধু সামনের ডান দিকে ডাইনিং এবং কিচেন প্লাস স্টোর রুম, আর বাম দিকে 2টা বেডরুম পাশাপাশি। মাস্টার বেডরুমের সাথে একটা মাঝারি আকারের স্টাডি রুম। সবগুলো রুমেই বিশাল বিশাল জানালা। রাফি কোনো মতে হাত মুখ ধুয়ে এসে গায়ে এলিয়ে দেয় বিছানায়। একটা ফ্রেশ ঘুম দরকার। সন্ধ্যার একটু পর ঘুম ভাঙে রাফি। ততক্ষণে তুহা রান্নাঘরটা নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। মাঝে রাকিব এসে হালকা পাতলা সদাই দিয়ে গেছে, আর ইন্টারনেটের লাইনটাও টেনে দিয়ে গেছে সার্ভিস প্রোভাইডার। তুহা মোটামুটি তার নিজের কম্পিউটার দিয়ে সিস্টেম আর নেটওয়ার্ক স্পিড ডায়াগনোসিস করে নিয়েছে। রাফি বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বাইরে বের হয়ে তোহার তৈরি বিকেলের নাস্তাটা খেয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে স্টাডি রুমে। নেটওয়ার্কে কানেক্ট করে পিকাজুর সাথে লিঙ্ক তৈরি করে রাফি। খারাপ সংবাদ আছে, নিউক্লিয়ার অথরাইজেশন কনফার্ম হয়েছে, অর্থাৎ নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইসে অথরাইজড অ্যাক্টিভেশন কোড ইনপুট হয়েছে, যেটা কিছুদিন আগে চুরি হয়েছিল। রাফি থ হয়ে যায়। নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড ইনপুট করায় ডিভাইসটি অথরাইজড অ্যাটাকের জন্য সম্পূর্ণরূপে তৈরি। এখন শুধু স্যাটেলাইট এবং সাবমেরিনের সাথে কানেক্ট করার অপেক্ষা। এরপর আর কোনোভাবেই আটকানো যাবে না নিউক্লিয়ার হামলা। রাফি অথরাইজেশন টাইম আউট চেক করে দেখে মাত্র 8 মিনিট আগে অ্যাক্টিভেশন কোড ডিভাইস ইনপুট হয়েছে। নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইসে কোড ইনপুট করার জন্য একটা সিকিউর নেটওয়ার্ক অ্যাক্টিভিটির প্রয়োজন ছিল, যা অতি সন্তর্পণে লুকিয়ে ফেলেছে হ্যাকার গোষ্ঠী। তাহলে এখন যে কোনো মুহূর্তে ভেসে উঠবে সাবমেরিনটি।
নিজের কাছে থাকা নিউক্লিয়ার বোমাগুলোকে অ্যাক্টিভ করতে। পিকাচু সাইবার নেটওয়ার্কের সকল চ্যানেলের অ্যাক্সেস নিয়ে নাও, ঠিক যেভাবে প্ল্যান করা হয়েছিল। কিন্তু ফ্যাসিলিটি ডিটেক্ট করার পর সাইবার নেটওয়ার্ক সিস্টেমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে হবে। পিকা পিকা, gaining full access. Rediscover all online channels. Identifying communication satellites. রাফি তার ছোট্ট ল্যাপটপের স্ক্রিনে পিকাচুর পুরো কার্যক্রম দেখতে পায়। একে একে সকল সাইবার চ্যানেলের অ্যাক্সেস নিয়ে যাচ্ছে পিকাচু। All network identification complete. পিকাচুর হাতে অনলাইন কানেক্টিভিটির সকল নেটওয়ার্ক ও সাইবার লিঙ্কের কন্ট্রোল রয়েছে, যা মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে স্পেস শাটল কন্ট্রোল আপলিঙ্ক পর্যন্ত সবকিছুই। পিকাচু, সার্ভেইলেন্স স্যাটেলাইটগুলো দিয়ে সেই সব জায়গায় নজরদারি বাড়াও যেসব জায়গায় এই স্যাটেলাইট তিনটির অরবিটাল পাথ রেকর্ড করা আছে। আর আলফা স্যাটেলাইটের উপরে নজর রাখো যে কখন সে ডাটা রিসিভ ও ট্রান্সমিট করছে। Deploying surveillance satellites. রাফি প্ল্যান আঁটতে থাকে কিভাবে ধরা যাবে এই সচতুর চক্রটিকে। স্টাডি রুমের দরজার কাছে এসে দাঁড়ায় তুহা। এই যে শুনছেন, আপনি পুরো নেটওয়ার্ক অকুপাই করে রেখেছেন। আমি নেট ব্রাউজ করতে পারছি না একদমই। আজকের দিনটা ছেড়ে দাও, খুবই প্রেশারের ভেতর আছি। তুহা দরজা ছেড়ে ভিতরে প্রবেশ করে। রাফি দরজা বরাবর মুখ করে বসায়, তুহা ঘুরে রাফির পিছনে এসে দাঁড়ায়। স্ক্রিনে তখন সার্ভেলেন্স স্যাটেলাইটের স্ক্যানিং শো করছিল। মহাসমুদ্রে কি খুঁজছেন নাবিক? ডুবে যাওয়া নৌকা খুঁজছি, যদি ভেসে ওঠে তাহলে আর ডুবতে দেব না। এখন কাজ করতে দাও, কাজ শেষ করে আসছি। তুহা রুম ছেড়ে চলে যায়। টিভির ভলিউম শুনে রাফি বুঝতে পারে যে মেয়েটা গাল ভুলিয়েছে। পিকাচু, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি হলে অ্যালার্ম দিও। এই বলে রাফি তুহার দিকে উঠে যাওয়ার জন্য পা বাড়াতে পিকাচু অ্যালার্ট অন করে দেয়। রাফি রুম থেকে বের হতে গিয়েও বের হয় না। পিকাচু, কি ধরতে পেলে? স্যাটেলাইটটি ডাটা রিসিভ করেছে। পিকাচু, ডাটা ব্রেকার পালস ব্যবহার করো আর খুঁজে বের করো অফ দ্য গ্রিড ফ্যাসিলিটিটা। Interacting data breaker pulse. পিকাচু যে প্রযুক্তি ব্যবহার করেছে তা অনেক অ্যাডভান্স লেভেলের প্রযুক্তি। পিকাচুর হাতে সাইবার নেটওয়ার্কের সকল চ্যানেলের অ্যাক্সেস থাকার কারণে নেটওয়ার্ক পালস ব্যবহার করে অফ দ্য গ্রিড স্যাটেলাইট ট্রান্সমিটগুলো বেছে বেছে আইসোলেট করতে পারবে। এটা অনেকটা রাতের বেলা আকাশ থেকে একটা শহরের উপর এমনভাবে নজরদারি রাখার মতো, যেখানে থেকে প্রতিটা বাড়িতে জ্বলা আলো পর্যবেক্ষণ করা যায়। এরপর ওই পুরো শহর ইলেকট্রিসিটি অফ এবং অন বা পালস ব্যবহার করে পর্যবেক্ষণ করা। যেসব বাড়িতে জেনারেটর বা আইপিএস বা কোনো ধরনের সেলফ সাস্টেইনিং পাওয়ার সোর্স রয়েছে, বিদ্যুৎ চলে গেলেও সেসব বাড়ির আলো নিভে না। আর এইভাবে পুরো শহরে কোনো না কোনো বাড়িতে সেলফ সাস্টেইনিং পাওয়ার সোর্স রয়েছে তা আইডেন্টিফাইং করা সম্ভব। এই একই পদ্ধতি ব্যবহার করেছে পিকাচু। এখানে শহরের জায়গায় সমস্ত পৃথিবী আর ইলেকট্রিসিটির বদলে সারা পৃথিবী জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা সাইবার নেটওয়ার্ক। পিকাচু কয়েকশো সার্ভিলেন্স স্যাটেলাইট দিয়ে পৃথিবীর সমস্ত ডেটা ট্রান্সমিটিং চ্যানেলের উপর নজরদারি চালাচ্ছে, যেন পালসের মাধ্যমে আলাদা করা অফ দ্য গ্রিড ফ্যাসিলিটিগুলো আইডেন্টিফাই করতে পারে। পিকাচু ডেটা ব্রেকার পালসগুলো সাইবার নেটওয়ার্কের সব চ্যানেলের একসাথে ব্যবহার করতে থাকে, তাও ন্যানো সেকেন্ডে, যেন হাই স্পিড ইন্টারনেট ইউজারও ওই সামান্য পালস অনুভব করতে না পারে। যেহেতু রাফির খোঁজে চলা ফ্যাসিলিটি এখন ডেটা ট্রান্সমিট করেছে, সেহেতু এখনই পদ্ধতিটি ব্যবহার করে ওই ফ্যাসিলিটিকে লোকেট করা সম্ভব। পিকাচু পুরো পৃথিবীর নেটওয়ার্ক চ্যানেলকে 14টি ভাগে বিভক্ত করে, আর এক একবারে এক একটা ভাগে ডাটা ব্রেকার পালস ব্যবহার করতে থাকে। কয়েকবার করে ডাটা ব্রেকার পালস ব্যবহার করে প্রতিটা ভাগ থেকে অফ দ্য গ্রিড ফ্যাসিলিটিগুলো আইডেন্টিফাই করতে থাকে। 14টি ভাগের সবগুলোই প্রত্যেকটি ব্যবহার করে পিকাচু বেশ কিছু ফ্যাসিলিটি আইডেন্টিফাই করেছে, যার সবগুলোই অফ দ্য গ্রিড নেটওয়ার্ক ব্যবহার করে স্যাটেলাইট কমিউনিকেশন স্থাপন করে থাকে। এবং এই পুরো কাজটি শেষ করতে প্রায় 42 সেকেন্ডের মতো সময় নেয় পিকাচু। 145 off-grid satellite facilities identified. Running diagnosis. পিকাচুর স্যাটেলাইটটির অরবিটাল পথ এবং অ্যালাইনমেন্ট অ্যানালাইসিস করে একটি ফ্যাসিলিটি আইডেন্টিফাই করে। এটি রাশিয়ার একটি পরিত্যক্ত শহরে অবস্থিত। স্যাটেলাইট ইমেজ সেখানে একটা
বিশাল ভাঙা স্যাটেলাইট অ্যান্টেনা শো করছে, যা দেখতে ভাঙাচোরা পরিত্যক্ত মনে হলেও পিকাচু 94% কনফার্ম যে ওই অ্যান্টেনা থেকে ডাটা ট্রান্সমিট হচ্ছে। রাভি চিন্তায় বসে যায়। নিউক্লিয়ার ডিভাইস অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এতদিন পর স্যাটেলাইট আবারও ট্রান্সমিশন শুরু হওয়া মানে পানির নিচ দিয়ে সাবমেরিনটি ভেসে ওঠার সময় হয়েছে।